সালমান শাহ নাকি কুমিল্লা একটি ফুটবল টিম আর সাকিব খান নাকি ব্রাজিল। আমি মনে করে দিতে চাই সাকিব খানের আইডল কে সালমান শাহ। সালমান শাহ ভক্তরা নাকি পাগল। হ্যাঁ, আমরা পাগলামি করি, এই পাগলামিটাই আমাদের যোগ্যতা। আসামিরা এখন পালিয়ে গেল কেন? আসামিরা কেন এখন পর্যন্ত পালিয়ে? জবাব চাই, এই জবাব কে দিবে? এখনো সময় আছে, সুস্থ তদন্তের মাধ্যমে অতি বিলম্বে আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমার প্রশ্ন হচ্ছে, আমার হাতে দেখতে পাচ্ছেন সালমান ভাইয়ের মোবাইল, এই মোবাইল কেন সংগ্রহ করলো না? জবাব চাই। আমার কাছে আরেকটা প্রমাণ দেখাচ্ছে, এটা কি আপনারা জানেন? যারা পড়ালেখা করছেন এখানে যদি ডাক্তার থাকেন তাহলে অবশ্যই জানেন। এটা হচ্ছে সেই ওষুধ সেটা দিয়ে অবশ করা হয়, এটা কেন স্বামীরা ব্যাগের ভিতরে পাওয়া গিয়েছিল? জবাব চাই। সালমান শাহ ভাই 10 কেজি 15 কেজি ওজনের মানুষ ছিলেন না, তাহলে কেন এত গাফিলতি ছিল এই সালমান শাহ হত্যার মামলার জন্য? কেন এত গাফিলতি? আজ পর্যন্ত আসামিরা কেন বাইরে ঘুরে করছে? আপনারা যে আমার জীবন চান, আমার জীবনের বিনিময় হলো আপনারা এই সুস্থ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন আসামিদের। আসামি যারা দুইটা আসামি তারা স্বীকারোক্তি দিয়েছেন এটা সম্পূর্ণভাবে হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে তা বলে দিয়েছে। স্বামীরা বারবারই চ্যালেঞ্জ করছে যে সালমান শাহ আত্মহত্যা করেছে। তা সালমান শাহ যদি আত্মহত্যা করে থাকে তাহলে উনি এতদিন যে বললো, আজকে যখন 29 বছর পর হত্যা মামলা এটি রূপান্তরিত হলো, তাহলে আজকে সকালে একটি গণমাধ্যমে নিউজে আমি দেখতে পেলাম যে স্বামীরার বাসায় গিয়েছিল। ওনারা এখন কোথায়? কেউ নেই বাসায়। তাহলে ওনারা কেন পালিয়ে গেলেন? ওনারা কেন ভয় পাচ্ছেন? মামলা হবার দুদিন পরও সে ওপেনলি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে সে 2-1 দিনের মধ্যে আত্মসমর্পণ করবে এবং সে বলেছে সে বাসায় আছে। যদি সে বলে থাকে বাসায় থাকে, তাহলে এখন পর্যন্ত কেন তাকে আইনের আওতায় আনা হলো না? আমি সরকারের কাছে এই প্রশ্ন করছি, প্রশাসনের কাছে এই প্রশ্ন করছি। এই হত্যা মামলা আমরা সুস্থ তদন্ত এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আরেকটি শেষ কথা আমার, আমরা চাই এই যারা এখানে ভক্তবৃন্দ আছি, সালমান শাহর মা এখনো জীবিত আছে, তিনি বয়স্ক মানুষ, অসুস্থ থাকেন, বেশিরভাগ সময় অনেক বয়স হয়ে গেছে। তার জীবদ্দশায় যেন সালমান শাহ হত্যার বিচার হয় এবং সেই আসামিদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা যাবজ্জীবন সেটা কোর্ট বিবেচনা করে দিবে। এটাই আমার শেষ কথা। ধন্যবাদ সবাইকে। সালমান শাহ হত্যাকারী হিসেবে চিহ্নিত যারা বাংলাদেশে এখনো বিরাজ করছে তাদেরকে গ্রেফতার করা হোক। আমি বলতে চাই, সালমান শাহ মহানায়ক। কেন মহানায়ক? আমাদের ইতিমধ্যে দৃষ্টিগোচর হয়েছে, একজন সিনিয়র অভিনেতা বলেছেন সালমান শাহ নাকি বরিশালের একটি ফুটবল টিম আর কুমিল্লা একটি ফুটবল টিম আর সাকিব খান নাকি ব্রাজিল। আমি মনে করে দিতে চাই সাকিব খানের আইডল কে সালমান শাহ, নায়কদের নায়ক কে সালমান শাহ। সালমান শাহ বেঁচে আছেন আমাদের মাঝে, বেঁচে থাকবেন আজীবন। সালমান শাহ মাত্র 3.5 বছরে উনি যা করে দিয়ে গেছেন, যা দেখে গেছেন, তা এখনো স্মরণীয় হয়ে আছে এবং এতে প্রমাণ হয় উনি মহানায়ক। একজন সিনিয়র পরিচালক, সিনেমা নির্মাতা অল্প কিছুদিন আগে তাকে বলতে শুনেছি সালমান শাহ ভক্তরা নাকি পাগল। হ্যাঁ, আমরা পাগলামি করি, এই পাগলামিটাই আমাদের যোগ্যতা, এই পাগলামিটাই আমাদের ভালোবাসা। আর এই ভালোবাসার টানে সালমান হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না, আমরা ঘরে ফিরবো না। আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছি। আপনারা জানেন বিভিন্ন জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে এবং আপনারা জানবেন এবং দেখবেন এর ধারাবাহিকতা থাকবে। যদি আমরা সুষ্ঠু বিচার না পাই আমরা প্রয়োজনে আমরণ অনশন করব। আপনারা জানেন পৃথিবীর বুকে একমাত্র ব্যক্তি মহারাজ সালমান শাহ, তার জন্য কত মানুষ জীবন দিয়েছিল। সালমান শাহ ভক্তরা জীবন দিতে জানে, সালমান শাহ ভক্তরা জীবন দিয়ে বিচার আদায় করে ঘরে ফিরবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন বন্ধুগণ, আপনারা শুনে থাকবেন, স্বল্প সংখ্যক কিছু লোক
মিডিয়াতে বলতেছে যে সালমান শাহের সাথে তার মায়ের নাকি সম্পর্ক ভালো ছিল না। সালমান শাহর কাঁধে যে শালটা ছিল সেই শালটা তার মায়ের শাল। আপনারা দেখবেন এমনও সিনেমায় এমনও এক্সপ্রেশনে সালমান শাহ তার মায়ের ব্যবহৃত চশমা পরে অভিনয় করেছেন। যদি সম্পর্ক এতই খারাপ থাকতো তাহলে কি এগুলো কি সম্ভব? একজন মা 30 বছর ধরে আহাজারি করছে, তার আহাজারি শুনে আপনারা বোঝেন না? তার কনফিডেন্স লেভেল আপনারা দেখেন না? একজন কুমকুম মামা, সালমান শাহর খুব প্রিয় একজন মানুষ, আলমগীর কুমকুম মামা, খুব স্বল্প উচ্চতা সম্পন্ন একজন ব্যক্তি, তার বুকের পাটা দেখেন না? তার কনফিডেন্স দেখেন না? সে আমেরিকা পর্যন্ত নিয়ে যেতে চায় এই মামলা। সালমান শাহ আত্মহত্যা করেন নাই, সালমান শাহ আত্মহত্যা করতে পারেন না, কারণ একজন সফল ব্যক্তি কখনো আত্মহত্যা করেন না। যারা ফ্রাস্ট্রেশনে ভোগে, যারা নানাবিধ কারণে, যারা বিতৃষ্ণায় ভোগে, তারাই আত্মহত্যা করে। সালমান শাহ মৃত্যুর ঠিক 6 দিন পরে তার বোম্বেতে যাওয়ার কথা ছিল, যেখান থেকে শাহরুখ খান এবং কাজলকে নিয়ে আসার কথা ছিল, তারা একটা যৌথ সিনেমা প্রযোজনা করবে, সেই প্রস্তুতি ছিল। কিন্তু